আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, যখন সদম আপনার হৃদয়ে বাস করে তখন কি কি ঘটে। আজকে আমরা এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। সদম হলো একটি নগরের নাম, আর এই নগরে লোট নামে একজন ব্যক্তি বসবাস করতেন, যিনি ছিলেন আব্রাহামের ভাইপো। যখন ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, আব্রাহাম ঈশ্বরের রব শুনে আর তার জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাড়ির সম্পত্তি সবকিছু ছেড়ে বেরিয়ে এসেছিলেন। যখন তিনি তার সমস্ত আত্মীয় স্বজন পরিজন বিষয় সম্পত্তি ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তখন এই লোক তার ভাইপো তার হাত ধরে তার সঙ্গে বেরিয়ে এসেছিল। লোক এবং তার পরিবার তার সঙ্গে বেরিয়ে এসেছিল, অর্থাৎ তার স্ত্রী এবং তার দুই কন্যা, তারাও আব্রাহামের সঙ্গে তার কাকার সঙ্গে তারা তাদের নিজেদের বসত বাড়ি ছেড়ে প্রিয়জন ছেড়ে তারাও বেরিয়ে এসেছিল। যখন তাদের পশুপাল বৃদ্ধি পাচ্ছিল, তখন তাদের একসঙ্গে থাকা সম্ভব হয়ে ওঠেনি। আর সেই জন্য আব্রাহাম লোটকে বলেছিল যে তুমি মনোনীত করো কোথায় কি তুমি বসবাস করবে। তখন লোট বেছে নিয়েছিল সদম। সদম যেটা দূর থেকে দেখতে লাগছিল একেবারে সবুজ সুন্দর, সেখানে কোনো কিছুর ঘাটতি নেই, সেখানে কোনো কিছুর অভাব নেই, একেবারে ঝলমলে চকচকে একেবারে সবুজ বাগানের মতো। আর লোট এই জায়গাটাকে বেছে নিয়েছিল, আর সে সদমে গিয়ে বসবাস করেছিল, আর আব্রাহাম কনানে গিয়ে বসবাস করেছিল। আর এখান থেকে তারা পৃথক হয়েছিল। লোট সদমে গিয়ে তার পরিবার নিয়ে বসতি আরম্ভ করেছিল। আর এই সদম ছিল পাপের একটি নগর। এই সদম বাইরে থেকে দেখতে খুব ঝলমলে লাগছে, বাইরে থেকে দেখতে খুব চকচকে লাগছে, বাইরে থেকে দেখতে সবুজ লাগছে, মনে হচ্ছে সমস্ত আশীর্বাদ সেখানে রয়েছে, কিন্তু তার ভেতরে ছিল পাপ, মন্দতা, যেটা স্বর্গ পর্যন্ত পৌঁছেছিল। এই সদমের পাপের দুর্গন্ধ স্বর্গ পর্যন্ত পৌঁছেছিল, যেটা ঈশ্বরকে পর্যন্ত কষ্ট দিয়েছিল। আর সেই জন্য ঈশ্বর তিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন, আর সদমকে ধ্বংস করার জন্য তিনি দূতদেরকে পাঠিয়েছিলেন। আর এই সদমকে ঈশ্বর অগ্নি এবং গন্ধক বর্ষণ করে তিনি নগরকে ধ্বংস করেছিলেন। যখন ঈশ্বর এই সদমকে ধ্বংস করেছিলেন, তখন ঈশ্বর তিনি লোটকে এবং তার পরিবারকে তিনি এখান থেকে বের করেছিলেন। তার দূতকে পাঠিয়ে তিনি তাদেরকে সেখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেছিলেন। তার কারণ ঈশ্বর আব্রাহামকে জানিয়েছিলেন যে আব্রাহাম, আমি যাচ্ছি সদম এবং গমরা নগরকে ধ্বংস করতে। তখন আব্রাহামের মনে পড়েছিল যে তার ভাইপো লোট সেখানে বসবাস করছে তার পরিবার নিয়ে। কি জানি হয়তো ওই অগ্নি গন্ধক বর্ষিত যখন হবে, তখন আমার ভাইপো এবং তার পরিবার মারা যাবে। আর সেই জন্য আব্রাহাম আগে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, আর ঈশ্বর আব্রাহামের প্রার্থনা শুনেছিলেন, এবং সেই প্রার্থনা অনুযায়ী ঈশ্বর লোটকে এবং তার পরিবারকে সেখান থেকে বের করে এনেছিলেন, সদম গমরা থেকে বের করে এনেছিলেন। তারা সেখান থেকে বেরিয়ে এসেছিল, আর এই নগরের মধ্যে ঈশ্বর অগ্নি এবং গন্ধক বর্ষণ করে তিনি নগরকে নাশ করে দিয়েছিলেন। কিন্তু লোট এবং তার পরিবার রক্ষা পেয়েছিল, কেবল তার স্ত্রী মারা গেছিল, যেহেতু সে অবাধ্য হয়েছিল, সে লবণ স্তম্ভ হয়ে মারা গেছিল। এইভাবে সবকিছু নাশ হয়ে গেছিল। প্রিয় বিশ্বাসী, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, লোট শুধু সদমের মধ্যে বাস করেছিল তা নয়, কিন্তু যখন লোট সেখান থেকে বেরিয়ে গেছিল, তখন সেই সদম তাদের হৃদয়ের মধ্যে বাস করছিল। তারা দীর্ঘ বছর সেখানে ছিল। সেখানকার কালচার, সেখানকার শিক্ষা, সেখানকার বিভিন্ন মন্দতা, অনৈতিকতা, সেখানকার পাপ, সেখানকার ব্যভিচার, সেখানকার মন্দ বিষয়গুলো তারা তাদের জীবনে তারা বহন করে নিয়ে গেছিল। তারা সদমে যখন ছিল, তারা দেখেছে সেখানকার মানুষের আচার ব্যবহার, তাদের মন্দতা, তাদের পাপ, তাদের মন্দ জীবনযাপন, তারা সেখানে থেকে সেগুলো দেখেছে। কিন্তু তারা যখন সেখান থেকে বেরিয়ে গেছে, সেই নগর ঈশ্বর অগ্নি গন্ধক বর্ষণ করে ধ্বংস করে দিয়েছে। সেই নগরের চিহ্ন হয়তো সেখানে ছিল না, সবকিছু পুড়ে নাশ হয়ে গেছিল, গলে গেছিল, নষ্ট হয়ে গেছিল। কিন্তু সদম তখনও লোটের পরিবারে বাস করছিল। অর্থাৎ সদম তাদের হৃদয়ে বাস করার অর্থ, তারা সদমের সেই সমস্ত কালচার, সদমের সেই সমস্ত মন্দ বিষয়গুলো তারা তাদের জীবনে তারা বহন করে নিয়ে গেছিল। আর এটাই তাদের জীবনে অনেক কিছু ক্ষতি ডেকে এনেছিল। আর সেজন্য আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, যখন সদম আপনার হৃদয়ে বাস করে তখন কি কি ঘটে। আমরা আদি পুস্তক 19 অধ্যায় আমরা সদম গমরা ধ্বংসের বিবরণ দেখতে পাই। এই জায়গাতে আমরা দেখতে পাই যে স্বর্গের দূতেরা গিয়ে
তারা সেই নগরকে ধ্বংস করেছিলেন, কিন্তু লোটকে এবং তার পরিবারকে সেখান থেকে বের করে নিয়ে গেছিলেন। এই সদম গমোরার মধ্যে যে পাপগুলো ছিল সেগুলো হচ্ছে ব্যভিচার, কামনা, বাসনা। সেখানে স্ত্রীরা স্ত্রীদের সঙ্গে এবং পুরুষরা পুরুষদের সঙ্গে তারা ব্যভিচার করত। এই জঘন্য পাপ সেখানে ছিল। এবং আমরা অন্যান্য জায়গায় দেখতে পাই বাইবেলে যে সেখানে লোকেরা আমোদ প্রমোদ করত, লোকেরা খাওয়া দাওয়াতে এত বেশি বিভোর থাকতো যে এই কারণেও তারা পাপের মধ্যে চলে গেছিল। সেখানে অনেক ঘৃণ্য পাপ সেখানে বাস করছিল মানুষের জীবনে। আর এই জন্য ঈশ্বর এই নগরকে তিনি ধ্বংস করতে বাধ্য হয়েছিলেন। সদম বর্তমান সময় আমরা এই সদম গমোরাকে আমরা বর্তমান জগতের যে রীতিনীতি, জগতের যে মন্দ বিষয়, জগতের যে পাপ, সেটার সঙ্গে আমরা সদমকে তুলনা করতে পারি। যখন সদমকে ঈশ্বর ধ্বংস করে দিয়েছিলেন, অতীতে ঘটা ঘটনা, অতীতে এই ঘটনা ঘটেছিল, অতীতে এই ঘটনা ঘটেছিল যে ঈশ্বর সদমকে তার পাপের জন্য তিনি ধ্বংস করেছিলেন। এই অতীতের ঘটনা থেকে আমাদের প্রত্যেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যদি অতীতে সদম গমোরা পাপের জন্য ঈশ্বর সদম গমোরাকে তিনি অগ্নি এবং গন্ধক বর্ষণ করে তিনি ধ্বংস করেছেন, বর্তমানে যেন আমরা জগৎ থেকে পৃথক থাকি, জগতের মন্দ বিষয় থেকে নিজেকে পৃথক রাখি, জগতের পাপ থেকে নিজেকে পৃথক রাখি, জগতের বিভিন্ন মন্দ অনৈতিকতার রীতিনীতি থেকে নিজেদেরকে পৃথক রাখি। যদি আমরা জগৎ থেকে নিজেকে পৃথক না রাখি, যদি জগৎকে আমরা আমাদের জীবনে ধরে রাখি, তাহলে সেই অতীতে যে ঘটনা ঈশ্বর ঘটিয়েছিলেন, বর্তমান সময় যদি আমরা জগতের রীতিনীতি অনুযায়ী চলি, জগতের পাপের মধ্যে জীবনযাপন করি, তাহলে একই অবস্থা আমাদের প্রতিও ঘটবে। সেই জন্য অতীতের ঘটে যাওয়া এই ঘটনা থেকে আমরা যেন শিক্ষা লাভ করি, আমরা যেন সচেতন হই। আমরা দেখব প্রথম করিন্থীয় 10 অধ্যায় 11 পদ। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 11 পদ। এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। বাইবেল বলছে অতীতে এই ঘটনা ঘটেছিল, যেন সেই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। সেই জন্য এই ঘটনাগুলো বাইবেলের মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ আমাদেরকে স্মরণ করতে বলা হয়েছে, আমাদেরকে চেতনা নিতে বলা হয়েছে, আমাদেরকে শিক্ষা নিতে বলা হয়েছে। যদি অতীতে ঘটে যাওয়া ঘটনা থেকে আপনি শিক্ষা না নেন, আপনি একই অবস্থার মধ্যে যাবেন, একই ধ্বংস লীলা আপনার জীবনে ঘটবে, একই ক্রোধ আপনার উপর নেমে আসবে। ঈশ্বর সেই দিনে সদম গমোরাকে ছেড়ে দেয়নি তার পাপের জন্য, তার মন্দতার জন্য। যদি আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের জীবনেও এই একই ধ্বংস নেমে আসবে। আমরা আমাদের জীবনে একই ধ্বংস দেখতে পাবো। আমরা বহু মানুষ আছি খুব সচেতন, আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি, কিন্তু আমরা অনেকে রয়েছে যারা মূর্খ, যারা বোকার মতো জীবনযাপন করে। অতীতে যে ঘটনা ঘটেছে একই ঘটনা তারাও ঘটায়, সেখান থেকে তারা শিক্ষা নেয় না, আর সেই জন্য তারা তাদের জীবনে ধ্বংস দেখতে পায়, অধঃপতন দেখতে পায়, তারা তাদের জীবনকে ক্ষতি করে ফেলে। সেজন্য বাইবেল বলছে অতীতের এই ঘটনা এই জন্য লেখা হয়েছে, এই জন্য রাখা হয়েছে যেন সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল এমন একটি পুস্তক যেখানে যেখানে অনেক অনেক ধ্বংসের কথা লেখা রয়েছে। বাইবেল এমন একটা পুস্তক যেখানে ঈশ্বরের লোকেরা ভালো কাজ করেছে, সেই ঘটনা লেখা রয়েছে, তার জন্য তার আশীর্বাদ পেয়েছে, সেই ঘটনা লেখা রয়েছে। আবার বাইবেল এমন একটি পুস্তক যেখানে অনেক লোকেরা ঈশ্বরের অবাধ্য হয়েছে, ঈশ্বরের ঘৃণিত কাজ করেছে, এবং সেই ঘটনাও এখানে রাখা হয়েছে। আমরা দেখতে পাই তারা যখন অবাধ্য হয়েছে, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে, তার ফলে তাদের জীবনে ধ্বংস, অধঃপতন তারা দেখতে পেয়েছে। সেই ঘটনাও এখানে রাখা হয়েছে। যারা বাধ্য হয়েছে তারা আশীর্বাদ যুক্ত হয়েছে, যারা অবাধ্য হয়েছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। উভয় ঘটনা বাইবেলের মধ্যে রাখা হয়েছে যেন আমরা এখান থেকে শিক্ষা লাভ করি, আমরা যেন চেতনা লাভ করি যে যদি আমরা বাধ্যতায় চলি তাহলে আমাদের জীবনে আশীর্বাদ আছে, আর যদি আমরা অবাধ্যতায় জীবনযাপন করি তাহলে আমাদের জীবনে ধ্বংস রয়েছে। ঈশ্বর অতীতে যেমন কাজ করেছেন, ঈশ্বর অতীতে যেমন এক বিচার করেছেন, তিনি বর্তমানেও এক ঈশ্বর রয়েছেন এবং
বাইবেল বলছে তিনি আগামী কালও একই ঈশ্বর থাকবেন। হালেলুয়া। বাইবেল বলছে কৃষ্ণ কল্প অন্ত অনন্তকাল যে সেই আছেন, তার কোনো পরিবর্তন নাই। বাইবেল বলছে তোমার ঈশ্বর অপরিবর্তনীয় ঈশ্বর, তিনি কখনো পরিবর্তন হন না। যুগ বদলে যায়, সময় বদলে যায়, মানুষ বদলে যায়, মানুষের চিন্তা ভাবনা বদলে যায়, কিন্তু আমরা যে ঈশ্বরকে ডাকি বাইবেলের ঈশ্বর, তিনি আজও এক ঈশ্বর রয়েছেন। তিনি অতীতে যেমন, বর্তমানে তেমন এবং ভবিষ্যতে তিনি এক ঈশ্বর থাকবেন। তিনি ন্যায় পরায়ণতার ঈশ্বর। যারা তার বাধ্য হয়েছে তিনি তাদেরকে তুলে ধরেছেন, তিনি তাদেরকে আশীর্বাদ করেছেন। যারা তারা অবাধ্য হয়েছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আগামী দিনে ঈশ্বর একই কাজ করবেন। যারা বাধ্যতায় থাকবে, যারা তাকে ভয় করবে, যারা তার বাক্যমতো জীবনযাপন করবে, তিনি তাদেরকে আশীর্বাদ করবেন, তিনি তাদেরকে তুলে ধরবেন। যারা অবাধ্য হবে, যারা তাকে পরিত্যাগ করবে, ঈশ্বর তাদেরকে তিনি তার ক্রোধের মধ্যে ফেলে ধ্বংস করবেন। তাদের উপরে ঈশ্বরের বিচার নেমে আসবে। ঈশ্বর এই জন্য এই ঘটনাগুলো বাইবেলে রাখা হয়েছে যেন আমরা এই ঘটনা থেকে আমরা আমাদের জীবনে শিক্ষা লাভ করতে পারি। হালেলুয়া। আমরা একটা জায়গাতে দেখব রোমিও তার 15:4 রোমিও 15:4। কারণ পূর্বকালে যাহা যা লিখিত হইয়াছিল সেই সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন স্বাস্থ্যমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। হালেলুয়া। এই জন্য পূর্বকালের ঘটনাগুলো লেখা রয়েছে যেন আমরা সেখান থেকে শিখি, আমরা সেখান থেকে শিক্ষা লাভ করি, যেন এগুলো দেখে আমরা ধৈর্য সম্বন্ধে শিক্ষা পাই, আমরা যেন সান্ত্বনা পেতে পারি যে ঈশ্বর সেই সময় অতীতে তার লোকেদের প্রতি তিনি ধৈর্যশীল ছিলেন, তার লোকেরা কিভাবে বিশ্বস্ত ছিলেন, তার লোকেরা কিভাবে বাধ্যতায় চলেছেন, তার জন্য ঈশ্বর তাদেরকে কিভাবে সুরক্ষা দিয়েছেন, কিভাবে তাদেরকে বাঁচিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, তাদেরকে আশীর্বাদ করেছেন। আমি যেন তাদের থেকে আমরা শিক্ষা লাভ করি, যেন আমরাও এই সান্ত্বনা ধৈর্য সম্বন্ধে শিক্ষা লাভ করি। হালেলুয়া। সেই জন্য এই ঘটনাগুলো বাইবেলে রাখা হয়েছে। অনেকে বলে আরে বাইবেলে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো নিয়ে অনেকে বিভিন্ন তর্ক বিতর্ক করে, বিভিন্ন মানুষ বিভিন্ন তর্ক বিতর্ক করে। আর এই ঘটনাগুলো, আরে বাইবেল মানে পবিত্র, বাইবেল বাইবেল মানে পবিত্র বিষয়গুলো থাকবে, ভালো বিষয়গুলো থাকবে, কিন্তু এই ঘৃণ্য ঘৃণ্য পাপের কথা কেন লেখা রয়েছে, এই পাপগুলোর কথা কেন লেখা রয়েছে? প্রিয় বিশ্বাসী, আমি তাদেরকে বলতে চাই আপনি ভালো করে দেখবেন, তারা তাদের পাপের কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেটাও এখানে লেখা রয়েছে। অর্থাৎ ঈশ্বর তিনি পাপের বিচার করেন, ঈশ্বর পাপের শাস্তি দেন, এই জন্য রাখা হয়েছে যেন আমরা সেখান থেকে শিক্ষা লাভ করি। যদি আমিও পাপের মধ্যে থাকি আমিও ধ্বংসপ্রাপ্ত হব। হালেলুয়া। সেই জন্য বাইবেলে এই ঘটনাগুলো রাখা হয়েছে যেন আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি, যেন আপনি সদম ঘোমরা থেকে শিক্ষা গ্রহণ করেন, যেন সদম ঘোমরায় যে ধ্বংস নেমে এসেছিল সেই ধ্বংস থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন। কেননা যিশুর দ্বিতীয় আগমনের সময় এর থেকে হয়তো আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আর সেই জন্য আমরা যেন সেই অতীত থেকে আমরা বর্তমানে শিক্ষা গ্রহণ করি, সচেতন থাকি, প্রস্তুত থাকি, যেন আমরা ঈশ্বরের সুরক্ষা লাভ করতে পারি আমাদের জীবনে। আমেন। আর একটা চমৎকার বিষয়, সদম হলো পাপপূর্ণ জগতের প্রতীক চিহ্ন। সদমে যেভাবে পাপ ছিল, বর্তমান সময় আমরা জগৎকে সদমের সঙ্গে তুলনা করতে পারি। বর্তমান সময় জগতের মধ্যেও বিভিন্ন পাপ রয়েছে। ঈশ্বর সদমের মধ্যে পাপ থাকার জন্য তিনি সদমের বিচার করেছিলেন এবং সদমকে তিনি নাশ করেছিলেন, ধ্বংস করেছিলেন। ও আগামী দিনে ভবিষ্যতে ঈশ্বর এই জগৎকেও তিনি ধ্বংস করবেন। এই জগতের মধ্যে যে পাপ কাজ রয়েছে, এই জগতের মধ্যে যে মন্দতা রয়েছে, এই জগৎকেও ঈশ্বর ধ্বংস করবেন। লোট এবং তার পরিবার যে শুধু সদমে বাস করছিল তা নয়, কিন্তু সদমও তাদের জীবনে বাস করছিল। বলা যায় সদম লোটের জীবনে এবং তার পরিবারে বাস করছিল। একইভাবে যদি আমরা জগতের মধ্যে বাস করি, আর এই জগৎ যদি আমাদের হৃদয়ে বাস করি, আমরা জগতের মধ্যে বাস করছি, কিন্তু জগৎ যদি আমাদের হৃদয়ে বাস করে, তাহলে একই পরিণতি আমাদের জীবনে ঘটবে। সদমের মধ্যে লোট এবং তার পরিবার বাস করছিল, সেটা হতে পারে পাপের নগর ছিল, হতে পারে যে তারা সেখানে বাস করছিল, সেটাতে কোনো ভুল ছিল না। কিন্তু যখন সদম তাদের জীবনে বাস করছিল, সেটা তাদের জীবনে অনেক বড় ধ্বংস ডেকে নিয়ে এসেছিল। আমরা দেখব আদি পুস্তক 19:14। আদি পুস্তক 19:14। তখন লোট বাহিরে গিয়া যাহারা তাহার কন্যাদিগকে বিবাহ করিয়াছিল আপনার সেই জামাতাদিগকে কহিলেন, ওঠো, এ স্থান হইতে বাহির হও, কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবেন। কিন্তু তাহার জামাতারা তাহাকে উপহাসকারী বলিয়া জ্ঞান করিল। যখন সদম লোটের পরিবারে বাস করছিল, তখন বাবা মায়ের প্রতি
সন্তানদের সম্মান কমে গেছিল। আমরা শিরোনাম কি দেখেছি, যখন সদম আপনার হৃদয়ে বাস করে তখন কি কি ঘটে। সদম লোটের পরিবারে বাস করছিল, সেই জন্য সদমের পরিবারে সন্তানদের পিতামাতার প্রতি সম্মান কমে গেছিল। আমরা এখানে দেখতে পাই যখন দূত লোটের পরিবারে গেছিল লোটকে বাঁচানোর জন্য, লোটকে উদ্ধার করার জন্য, তাদেরকে বলেছিল যে তোমরা এই নগর থেকে বাইরে বেরিয়ে যাও। যতক্ষণ না তোমরা এই নগর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমরা এই নগরকে ধ্বংস করতে পারছি না। এই সংবাদ শুনে, এই বার্তা পেয়ে যখন লোট তার জামাইদেরকে বলতে গেল, দেখো যখন লোট আব্রাহামের সঙ্গে বেরিয়ে এসেছিল তখন তার স্ত্রী এবং তার কন্যাদেরকে নিয়ে বেরিয়ে এসেছিল, আর তার কন্যারা সদমে এসে বিবাহ করেছিল। সদমের লোকেদেরকে তারা বিয়ে করেছিল, আর যখন তারা সেখানে তাদের সংসার শুরু করেছিল, তারা সেখানে তাদের জীবন শুরু করেছিল, তাদের পরিবার শুরু করেছিল, ঈশ্বর চেয়েছিলেন যে লোট এবং তার পরিবারের প্রত্যেককে রক্ষা করতে। আর সেই জন্য দূত বলছিল যে তোমরা তাড়াতাড়ি শীঘ্র এখান থেকে বাইরে বেরিয়ে যাও, এই সদম থেকে বাইরে বেরিয়ে যাও। যখন এই কথা লোট তার জামাইদেরকে বলতে গেল তখন তার জামাইরা যেতে চাইল না। তারা তার শ্বশুর মশাইকে অর্থাৎ বাবাকে তারা অগ্রাহ্য করলো, অসম্মান করলো। তারা বলল যে আমরা এখান থেকে যাব না, এই নগর থেকে যাব না। তারা তার বাবার অবাধ্য হলো, তার শ্বশুর মশাইয়ের অবাধ্য হলো। আর এর ফলে কি হয়েছিল, যখন ঈশ্বর অগ্নিগন্ধক বর্ষণ করে তিনি সদম গমোরাকে ধ্বংস করেছিলেন, সেখানে তার জামাতারাও, তার জামাইরাও সেই আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছিল। যখন সদম কারোর হৃদয়ে বাস করে তখন জানতে হবে যে বাবা মায়ের প্রতি সন্তানদের সম্মান কমে যায়। অর্থাৎ সদম মানে জগৎ, জগতের মন্দতা, জগতের অনৈতিকতা, জগতের পাপ, জগতের জাগতিক বিষয় যখন মানুষের জীবনে বাস করে তখন তারা বাবা মায়ের প্রতি অসম্মান করে, অবাধ্য হয়। তারা তাদেরকে সেই যত্ন, সেই খেয়াল তারা নেয় না, তারা তাদেরকে অসম্মান করে, অগ্রাহ্য করে। এখানে আমরা দেখতে পাই যে সদম লোটের পরিবারে বাস করছিল, সেই জন্য এখানে তার জামাইরা তার শ্বশুরের কথা শোনেনি, অমান্য করেছিল। যদি জামাইরা লোটের কথা শুনতো তাহলে কিন্তু তারা ধ্বংসপ্রাপ্ত হতো না। যদি লোটের কথা শুনে, যদি তাকে সম্মান করত, তার বাধ্য থাকতো, তাহলে যখন অগ্নি গন্ধক বর্ষণ করে ঈশ্বর সদম গমোরাকে ধ্বংস করছিলেন তখন তার জামাইরাও কিন্তু রক্ষা পেত। কিন্তু যেহেতু তারা অবাধ্য হয়েছিল সেই জন্য তারাও অগ্নি গন্ধকের মধ্যে পুড়ে তারা নাশ হয়ে গেছিল। প্রিয় বিশ্বাসী, যদি আমরা সদম থেকে দূরে থাকি তাহলে আমরা রক্ষা পাবো। নচেত যদি সদম অর্থাৎ এই জগৎ আমাদের জীবনে বাস করে, আমাদের হৃদয়ে বাস করে, এই জগতের আবর্জনা আমাদের জীবনে বাস করে, এই জগতের অনৈতিকতা আমাদের জীবনে বাস করে, এই জগতের পাপগুলো আমাদের জীবনে বাস করে, যদি জগৎকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে রাখি, জগতের রীতিনীতি আমাদের হৃদয়ে রাখি, জগতের বিশ্বাস কালচার আমাদের হৃদয়ে রাখি, তাহলে আমরাও শেষ বিচারে ধ্বংসপ্রাপ্ত হব। ঈশ্বর তিনি শিক্ষা দিয়েছেন তার বাক্যের মধ্য থেকে যেন সন্তানরা পিতামাতাকে সম্মান করে। যাত্রা পুস্তক 20 অধ্যায় 12 পদ। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। বাইবেল আমাদেরকে বলে ঈশ্বর তিনি নিষেধ করেছেন যেন সন্তানরা পিতা মাতার অবাধ্য না হয়, পিতা মাতাকে অসমাদর না করে, কিন্তু ঈশ্বর আজ্ঞা করেছেন যেন প্রত্যেকটা সন্তান তাদের পিতা মাতাকে সম্মান করে। এখানে সেই শিক্ষা তারা পায়নি। এইখানে আমরা দেখতে পাই লোটের যে জামাইরা ছিল তারা সেই শিক্ষা পায়নি, তারা শিক্ষা পেয়েছে সদমে। তারা সদমের মধ্যে বড় হয়েছে, তারা সদমের নিবাসী ছিল, তারা সদমের শিক্ষা দীক্ষায় বড় হয়েছে, সেই জন্য ঈশ্বরের শিক্ষা তাদের জীবনে ছিল না। আর তাই তারা গুরুজন তাদের 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 বাবা অর্থাৎ শ্বশুর মশাইয়ের অবাধ্য হয়েছে, আর সেই জন্য তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঈশ্বর বলেছেন, আমরা দেখতে পাই 10 আজ্ঞার মধ্যে ঈশ্বর তিনি আদেশ করেছেন যেন সন্তানরা
তারা তাদের পিতামাতাকে সমাদর করে। আর যারা পিতামাতাকে সমাদর করবে তারা দীর্ঘ আয়ু লাভ করবে, তারা দেশে বাস করবে। আমরা আমাদের জীবনে আশীর্বাদ তখনই পেতে পারি যখন পিতা মাতার সমাদর এবং সম্মান করি। এটা আমাদের জীবনে অনেক বড় আশীর্বাদ। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে অনেক ছেলে মেয়ে তারা পিতা মাতার অবাধ্য হওয়ার জন্য তারা তাদের জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসে। তারা তাদের মধ্যে অকাল মৃত্যু ঘটে, তারা মন্দতার মধ্যে হারিয়ে যায়, তারা ধ্বংসপ্রাপ্ত হয়, তারা তাদের আয়ুকে তারা ছোট করে ফেলে, শর্ট করে ফেলে। প্রিয় বিশ্বাসী, এটার পিছনে কারণ হলো তাদের অবাধ্যতা। যখন ছেলেমেয়েরা বাবা মায়ের বাধ্য হয় তখন ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন, তাদের আয়ুকে বৃদ্ধি করেন। আর এটা হচ্ছে বাইবেলের একটি শিক্ষা। সে ঈশ্বর, তিনি একজন পিতা, আর সেই জন্য তিনি চান যেন প্রত্যেকটা সন্তান তাকে সমাদর করে। আর একইভাবে যে জন্মদাতা পিতামাতা রয়েছে, এই জাগতিক পিতামাতা যারা রয়েছে, ঈশ্বর চান যেন প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের পিতামাতাকে সমাদর করে। এখানে আমরা দেখতে পাই যে লোটের জামাইরা তারা লোটকে সম্মান করেনি, আর এর ফলস্বরূপ তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সেজন্য প্রিয় বিশ্বাসী, আমরা যেন কখনো সদমকে আমাদের হৃদয়ে না রাখি, অর্থাৎ জগতের শিক্ষা দীক্ষা, জগতের রীতিনীতি, জগতের অনৈতিকতা যেন আমাদের জীবনের মধ্যে না রাখি, যেন আমাদের জীবন থেকে এগুলোকে দূরে রাখি। আমেন, হালেলুয়া। যখন সদম লোটের পরিবারে বাস করছিল তখন তাদের মন্দ থেকে পালিয়ে যেতে অনিচ্ছা ছিল। যখন সদম লোটের পরিবারে বাস করছিল তখন মন্দতা থেকে পালিয়ে যেতে তাদের অনিচ্ছা ছিল, মানে তারা ইচ্ছুক ছিল না, তারা চাইছিল মন্দতার মধ্যে থাকতে। আমরা আদি পুস্তক 19 অধ্যায় 15 থেকে 16 পদ দেখব। আদি পুস্তক 19 অধ্যায় 15 থেকে 16 পদ। পরে প্রভাত হইলে সেই দূতেরা লোটকে সত্তর করিলেন, কইলেন, উঠো, তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দুইটি এখানে আছে ইহাদিগকে লইয়া যাও, পাছে তোমরা নগরে অপরাধে বিনষ্ট হও। কিন্তু তিনি ইতস্তত করিতে লাগিলেন, তাহাতে তাহার প্রতি সদাপ্রভু স্নেহপযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রী ও কন্যা দুইটির হস্ত ধরিয়া নগরে বাহিরে লইয়া রাখিলেন। আমরা দেখতে পাই যে সদম গমরা কিসের নগর ছিল? কিসের নগর ছিল? পাপের নগর ছিল। যখন লোক সদমের মধ্যে বাস করছিল, সেই পাপগুলো তাদের জীবনে চলে এসেছিল। তারা পাপ সম্বন্ধে অভ্যস্ত হয়ে গেছিল, অর্থাৎ সদমের মন্দ বিষয়গুলো তাদের জীবনে চলে এসেছিল। আপনি জানবেন যে পরিবেশে আপনি বাস করেন, সেই পরিবেশের ছাপ আপনার জীবনে চলে আসে। যদি আপনি যে ভালো পরিবেশে বাস করেন, দেখবেন আপনার মানসিকতাও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কিন্তু যখন আপনি মন্দ একটা পরিবেশে বাস করবেন, একটা পাপপূর্ণ পরিবেশে বাস করবেন, দেখবেন সেটা ছাপ আপনার জীবনে পড়বে, অর্থাৎ আপনিও সেই পাপ স্বভাবগুলোকে আপনার জীবনে গ্রহণ করবেন। লোট তার স্ত্রী তার কন্যাকে নিয়ে সদমে বাস করছিল, আর এখানে বাস করার জন্য আমরা এখানে দেখতে পাই যে লোটের পরিবারের মধ্যে এই সদমের মন্দ কালচারগুলো, মন্দ পাপগুলো তাদের জীবনে চলে এসেছিল, তারা অভ্যস্ত হয়ে গেছিল। যখন দূত লোটকে বলছিল যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, এই পাপ থেকে বেরিয়ে যাও, এই মন্দ জায়গা থেকে বেরিয়ে যাও, এই অন্ধকার দেশ থেকে তোমরা বেরিয়ে যাও, তখন তার স্ত্রী, লোটের স্ত্রী এবং তার দুই কন্যা ইতস্তত বোধ করছিল, অনীহা ছিল। তারা চাইছিল না সদম থেকে বাইরে বেরিয়ে যেতে। তারা ভাবছিল, আরে সদম থেকে চলে যাব, আরে এখানে আমাদের সবকিছু রয়েছে, আরে আমরা এখান থেকে চলে যাব, এখানকার মানুষ, এখানকার পরিবেশ, এখানকার ঘর বাড়ি, এখানকার জিনিসপত্র, এখানকার কালচার, এখানকার শিক্ষা, আমরা সব ছেড়ে চলে যাব, আমরা কোথায় যাব? তারা ইতস্তত বোধ করছিল, তারা সেই জায়গার মায়া ছেড়ে বেরোতে পারছিল না। বিশ্বাসী, যখন সদম আমাদের জীবনে বাস করে তখন আমাদেরও অবস্থা একই রকম হয়। আমরা মন্দ থেকে বাইরে বেরোতে চাই না। যখন জগৎ আমাদের হৃদয়ে বাস করে, জগতের মন্দ বিষয়গুলো আমাদের হৃদয়ে বাস করে, যখন জগতের পাপগুলো আমাদের জীবনে বাস করে, তখন আমরা সেগুলোকে ছাড়তে চাই না। আমরা জগৎকে ছাড়তে চাই না, জগতের মন্দ বিষয়গুলো ছাড়তে চাই না। আমরা ধরে রাখতে চাই, আমরা এনজয় করতে চাই, আমরা আমাদের জীবনে সেগুলোর মধ্যে থেকে একটা জাগতিক সুখ খুঁজতে থাকি, একটা ক্ষণকাল স্থায়ী সুখের মায়াতে, মোহতে আমরা জগতের মন্দ বিষয়গুলোকে ছাড়তে পারি না। আর এটাই আমাদের জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসে। এখানে লোটের স্ত্রী এবং তার দুই কন্যা, তারা চাইছিল না সদম থেকে বাইরে বেরিয়ে যেতে। তাদের মায়া হচ্ছিল, ইতস্তত বোধ করছিল, এই মন্দ থেকে তারা বেরোতে চাইছিল না। দেখবেন জগতের মানুষ
জগতের মধ্যে যে পাপ, যে মন্দতা, সেগুলোকে তারা ছাড়তে পারে না। জগতের মধ্যে যে নেশা, যে জগতের মধ্যে ব্যভিচার, জগতের মধ্যে পাপ, কামনা, বাসনা, বিভিন্ন মন্দ বিষয়, সেগুলোকে তারা ছাড়তে পারে না। সেই জন্য তারা যিশুর কাছে আসতে চায় না। যিশুর কাছে আসলে জীবন পরিবর্তন করতে হবে, যিশুর কাছে আসলে ওকে ছাড়তে হবে, যিশুর কাছে আসলে ওই জাগতিক পাপগুলোকে ছাড়তে হবে, পরিত্যাগ করতে হবে। অনেকে আছে সেইগুলোকে তারা ছাড়তে পারে না, সেইগুলো তারা যিশুর কাছে আসতে চায় না। আমেন, হালেলুয়া। যিশু বলছে, যদি কেউ আমার পশ্চাতে আসতে চায়, তাহলে সে নিজেকে অস্বীকার করুক এবং সে প্রত্যেক দিনে ক্রুশ তুলে নিক আর আমার পশ্চাৎগামী হোক। যিশুকে অনুসরণ করতে হলে আপনার জীবনের প্রত্যেকটা পাপকে ছাড়তে হবে, আপনার জীবনের মন্দতাকে ছাড়তে হবে, আপনার জীবনের অন্ধকারকে ছাড়তে হবে, আপনার জীবনের জাগতিক বিষয়গুলোকে ছাড়তে হবে। যদি আপনি সেগুলোকে ধরে রাখেন আপনার জীবনে, আপনি কখনো প্রকৃত যিশুর অনুসারী হতে পারবেন না। আজ বহু মানুষ যিশুর কাছে আসে, কিন্তু তারা জগৎকে ধরে রাখে, জগতের পাপকে ধরে রাখে, জগতের মন্দতাকে ধরে রাখে, সেই জন্য তারা প্রকৃত যিশুর অনুসারী হতে পারে না। যদি আপনি যিশুকে অনুসরণ করতে চান, তাহলে আপনাকে নিজেকে অস্বীকার করতে হবে, আপনার ইচ্ছাগুলোকে মারতে হবে, আপনার কামনা বাসনাগুলোকে মারতে হবে, আপনার জীবনের প্রত্যেকটা পাপকে মারতে হবে। যদি আপনি সেগুলোকে মারতে না পারেন, আপনি যদি সেগুলোকে পরিত্যাগ করতে না পারেন, আপনি কখনো একজন প্রকৃত যিশু অনুসারী হতে পারবেন না। আমেন, হালেলুয়া। লুটের পরিবারের লোকেরা তারা ইতস্তত বোধ করছিল, তারা সদমকে ছাড়তে চাইছিল না, তারা মন্দতাকে ছাড়তে চাইছিল না। আজ খ্রিস্ট বিশ্বাসীদের এই জগতের মন্দ থেকে পালিয়ে যেতে বলা হয়েছে, জগতের মন্দতা থেকে খ্রিস্ট বিশ্বাসীদেরকে পালিয়ে যেতে বলা হয়েছে। আমরা দেখব প্রথম করিন্থীয় 6:18 যেখানে ব্যভিচার থেকে পালাতে বলা হয়েছে। প্রথম করিন্থীয় 6:18, তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। আমি কি বলছে? তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। দুঃখ কি বলছিল? লোটকে কি বলছিল? তার পরিবারকে কি বলছিল? তোমরা সদম থেকে পালিয়ে যাও, শীঘ্র তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। যদি পালিয়ে না যাও, আমি এই নগরকে ধ্বংস করতে পারছি না, এই নগর ধ্বংস হতে চলেছে, তোমরা শীঘ্র এখান থেকে পালিয়ে যাও। যদি লোট জগতের একটি চিহ্ন হয়, জগতের প্রতীক চিহ্ন হয়, তাহলে ঈশ্বর বলছেন এই জগতের পাপ থেকে পালিয়ে যাও। বাইবেল থেকে বলে তুমি ব্যভিচার থেকে পালিয়ে যাও। আর কি বলছে বাইবেল? বলছে প্রতিমা পূজা থেকে পালিয়ে যাও। প্রথম করিন্থীয় 10:14। প্রথম করিন্থীয় 10:14, অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। কি লেখা রয়েছে? প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আমরা দেখব অর্থের প্রতি প্রেম থেকে আমাদেরকে সরে যেতে বলছে, পালিয়ে যেতে বলছে। আমরা প্রথম তিমোথেও 6:10 এবং 11 দেখব। প্রথম তিমোথেও 6:10 ও 11। কেননা ধনাসক্ত সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন করো, এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলের অনুধাবন করো। বাইবেল বলছে অনেকে টাকার প্রতি, অর্থের প্রতি আসক্ত হওয়াতে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তারা সেগুলো থেকে প্রেম করার জন্য তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই অর্থের মোহ তাদেরকে নাশ করে দিয়েছে। কিন্তু হে ঈশ্বরের লোক, তুমি এই সকল থেকে পলায়ন করো। অর্থাৎ অর্থের প্রতি আসক্তি থেকে, টাকা পয়সার প্রতি আসক্তি থেকে, ধন সম্পদের প্রতি আসক্তি করো থেকে বাইবেল বলছে ঈশ্বরের লোক, তুমি পালিয়ে যাও এখান থেকে। না পালাও, যদি তুমি টাকা পয়সার প্রতি মোহ করো, টাকা পয়সার প্রতি তুমি মায়া করো, তুমি টাকা পয়সার পিছনে দৌড়াও, টাকা পয়সাতে তুমি আসক্ত হও, তাহলে এটা তোমাকে নাশ করবে। কিন্তু ঈশ্বরের লোক, তুমি এখান থেকে পালিয়ে যাও। ঈশ্বরের লোক হিসাবে আপনি জগতের টাকা পয়সা, ধন সম্পত্তিকে প্রেম করতে পারেন না, আপনি সেটাতে আসক্ত হতে পারেন না। এই জগতে বাঁচতে গেলে আমাদের অর্থের প্রয়োজন আছে, কিন্তু যতটা প্রয়োজন ততটাই ঠিক আছে। যদি আপনি টাকা পয়সাকে আপনার ঈশ্বর বানিয়ে নেন, টাকা পয়সা আপনাকে কন্ট্রোল করতে আরম্ভ করে, তাহলে আপনার জীবনে ধ্বংস অনিবার্য। আপনি নিজের জীবনে ধ্বংস দেখতে পাবেন। দুটো ঈশ্বরের কথা বাইবেল আমাদেরকে বলে, যিনি সৃষ্টিকর্তা অর্থাৎ বাইবেলের ঈশ্বর, আর এই জগতের ঈশ্বর হলো টাকা পয়সা, ধন সম্পদ। কেউ দুই কর্তাকে আসক্ত করতে পারে না। হয় সে একজনকে প্রেম করবে, আরেকজনকে তুচ্ছ জ্ঞান করবে, একজনকে সম্মান করবে, আরেকজনকে অসম্মান করবে।
কেউ দুই কর্তদাসত্ব করতে পারে না। কেউ একই সঙ্গে জীবন্ত ঈশ্বর আরাধনা করতে পারে না, একই সঙ্গে টাকা পয়সার সেবা করতে পারে না। যে কোনো একটা ঈশ্বরকে বেছে নিতে হবে। ঈশ্বর লোক, তুমি জগতের টাকা পয়সার প্রতি আসক্তি থেকে পালিয়ে যাও। আমেন, হালেলুয়া। আর কিসে থেকে পালাতে বলছে? যৌবনের কামনা বাসনা থেকে পালাতে বলছে। আমরা দ্বিতীয় তিমথিও 2:22 পদে, দ্বিতীয় তিমথিও 2:22 পদ, কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো। আমি কি বলছে? তুমি যৌবনের বাসনা থেকে পলায়ন করো, যৌবনের অভিলাষ থেকে পালিয়ে যাও। বাইবেল আমাদেরকে বলছে যে যৌবনের কামনা বাসনা থেকে পলায়ন করি আমরা। এই মানসিক অভিলাষ হলো আপনার জীবনের সবথেকে বড় শত্রু। আপনার জীবনে, আত্মিক জীবনে বড় শত্রু মানসিক অভিলাষ, মানসিক চাহিদা। এই মানসিক অভিলাষে বহু মানুষ পড়ে গেছে। এই মানসিক অভিলাষে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে। এই মানসিক অভিলাষের জন্য বহু সম্পর্ক চির ধরেছে, ডিভোর্স হয়ে গেছে। অনেকেই ভুক্তভোগী এই মানসিক অভিলাষ। বাইবেল বলছে তুমি মানসিক অভিলাষ থেকে পালিয়ে যাও। সেদিনে ঈশ্বর দূত লোটকে এবং তার পরিবারকে কি বলেছিল? তোমরা সদম থেকে পালিয়ে যাও। এই সদমে থাকলে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। এই সদমে থাকলে তোমরা পুরো ছাই হয়ে যাবে। যদি তোমরা সদমে বাস করো, সদমে থাকো, তাহলে সদমের সঙ্গে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের লোক হিসাবে আপনাকে বাইবেল বলে, ঈশ্বরের বাক্য বলে, তুমি ব্যভিচার থেকে পালিয়ে যাও, তুমি মূর্তি পূজা থেকে পালিয়ে যাও, তুমি অর্থ থেকে, অর্থের আসক্তি থেকে পালিয়ে যাও, তুমি যৌবনের কামনা বাসনা থেকে পালিয়ে যাও। এই জগতের মধ্যে কি রয়েছে? এই জগতের মধ্যে রয়েছে ব্যভিচার। এই জগতের মধ্যে কি রয়েছে? মূর্তি পূজা। এই জগতের মধ্যে কি রয়েছে? অর্থের প্রতি প্রেম। এই জগতের মধ্যে কি রয়েছে? যৌবনের কামনা বাসনা বিলাস। বাইবেল বলছে তোমরা এগুলো থেকে পালিয়ে যাও। একজন ঈশ্বরের লোক হিসাবে আপনি কখনো এই জগতের মধ্যে আপনি থেকেও জগৎ যেন আপনার মধ্যে বাস করতে না পারে। আমেন, হালেলুয়া। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনাকে পালাতে হবে, জগৎ থেকে পালাতে হবে। চলুন জঙ্গলে গিয়ে বাস করি। লোট সদমে বাস করছিল তার পরিবারকে নিয়ে। তারা সদম ছাড়লেও সদম তাদের জীবনে বাস করছিল। যখন সদম লোটের পরিবারে বাস করছিল, তখন পার্থিব জিনিসের প্রতি তাদের গভীর আকাঙ্ক্ষা ছিল। ভালো করে শুনবেন, যখন সদম লোটের পরিবারে বাস করছিল, তখন পার্থিব জিনিসের প্রতি তাদের গভীর আকাঙ্ক্ষা ছিল। আমরা আদি পুস্তক 19:26 পর্যন্ত পড়ব। আদি পুস্তক 19:26 পদ। আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণ স্তম্ভ হইয়া গেল। যখন দূত লোটকে এবং তার পরিবারকে যখন সদম থেকে বেরিয়ে যেতে বললেন, তার জামাইরা তাদের সঙ্গে যেতে চাইল না। তারা বাবার তুল্য শ্বশুরকে অসম্মান করলো, অবাধ্য হলো। এখন তার দুই কন্যা এবং স্ত্রী, লোট তার দুই কন্যা এবং তার স্ত্রী, এখন দূত তাদেরকে বলছে তোমরা এখান থেকে বেরিয়ে চলো। যখন তারা ইতস্তত বোধ করছে, তখন দূত তাদেরকে টেনে বের করছে। তারা যখন যাচ্ছে, সেই সময় দূত তাদেরকে সতর্ক করে বলেছিলেন যে তোমরা পিছনের দিকে ফিরে তাকাবে না। কি বলেছিল? পিছন দিকে তাকাবে না। তোমরা সামনের দিকে ওই পর্বতে তোমরা পালিয়ে যাও, ওইখানে গিয়ে তোমরা পৌঁছাও। তোমরা যখন যাবে, তোমরা পিছনের দিকে ঘুরে তাকাবে না। কাদেরকে বলেছিল? লোটকে, লোটের স্ত্রীকে এবং তার দুই কন্যাকে। তাদের সামনের দিকে দৃষ্টি রেখে তাদেরকে দৌড়ে যেতে হবে। তাদেরকে সেই তাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। তারা যে জায়গায় যাবে বলে মনস্থির করেছে, তারা যাতে সেখানে গিয়ে পৌঁছায় দ্রুত। দূত বলেছে তোমরা সামনের দিকে তাকাবে, সামনের দিকে আগে যাবে, কিন্তু পশ্চাৎ দিকে ফিরে তাকাবে না। তারা দূতের কথা মতো চলছিল। এখানে লোট সামনের দিকে তাকিয়েছিল, তার দুই কন্যা সামনের দিকে তাকিয়েছিল, কিন্তু তার স্ত্রী পিছনে ফিরে তাকিয়েছিল। যেতে যেতে পিছনের দিকে তাকিয়েছে।
আরে কি হচ্ছে সদমে? আর যেই না পিছন ফিরে তাকিয়েছে, সেখানে লবণের স্তম্ভ হয়ে গেছিল। লবণের স্তম্ভ হয়ে গেছিল, একটা নুনের ঢেলা হয়ে গেছিল, সেখানে সে মারা গেছিল। যখন যখন সদম লোটের পরিবারে বাস করছিল, তখন জগতের জিনিসের প্রতি, পার্থিব জিনিসের প্রতি তাদের গভীর আকাঙ্ক্ষা ছিল। লোটের স্ত্রীর মধ্যে জগতের প্রতি মোহ মায়া ছিল, জগতের পার্থিব জিনিসের প্রতি তাদের মোহ মায়া ছিল। তারা সদমে বাস করছিল, তাদের সুন্দর বাড়ি ছিল, তাদের তাদের অনেক পশুধন ছিল, তাদের অনেক সম্পত্তি ছিল। আর ঈশ্বর আগুন দিয়ে, গন্ধক দিয়ে সবকিছুকে পুড়িয়ে দেবেন। এখন লোটের স্ত্রী চিন্তা করছে, আমার ঘর, আমার বাড়ি, আমার আসবাবপত্র, আমার গরু ছাগল মেষ, আমার পশুধন, আমার সমস্ত জায়গা সম্পত্তি, আর এগুলো কি হবে? আর সে যখন পিছন ফিরে তাকালো, এগুলোর প্রতি মোহ ছিল, এগুলোর প্রতি মায়া ছিল। সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সদমের প্রতি, জগতের জিনিসের প্রতি তার আকাঙ্ক্ষা ছিল। সে সেটার প্রতি চিন্তা করছিল, আর সেই জন্য সেটার জন্য সে ধ্বংস হয়ে গেছিল। সে লবণের একটা ঢেলা হয়ে গেছিল। বিশ্বাসী, ঈশ্বর চান যেন আমরা পার্থিব জিনিসের প্রতি মোহ মায়া না করি। আমেন। এই জগতের পার্থিব জিনিসের প্রতি আমরা মোহ মায়া না করি। আপনি জগতের কোনো কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। আপনি খালি হাতে এসেছেন, আপনাকে খালি হাতে সেখানে যেতে হবে। আপনি কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। সেই জন্য আপনি এই পার্থিব জিনিসের প্রতি এমন ভাবে আসক্ত হবেন না, যেটার মোহতে, আকাঙ্ক্ষাতে আপনি স্বর্গরাজ্যকে হারিয়ে ফেলেন, অনন্ত জীবনকে হারিয়ে ফেলেন, আপনার পরিত্রাণকে হারিয়ে ফেলেন, আপনার ক্ষমাকে হারিয়ে ফেলেন, আপনি পবিত্রতার দানকে হারিয়ে ফেলেন, ঈশ্বরের শক্তিকে হারিয়ে ফেলেন। যদি আপনি জগতের পার্থিব জিনিসে আসক্তি থাকে, যদি এগুলোর প্রতি আপনার মোহ মায়া থাকে, যদি এগুলোকে আপনি ছাড়তে না পারেন, আপনি ঈশ্বরের অনুগ্রহকে হারাবেন, আপনি অনন্ত জীবনকে হারাবেন, আপনি ক্ষমাকে হারাবেন, আপনি পরিত্রাণকে হারাবেন। আমেন। হালেলুয়া। সবাই আছেন তো আমার সঙ্গে? আমেন। লোটের স্ত্রী জগতের জিনিসের প্রতি, পার্থিব জিনিসের প্রতি গভীর আকাঙ্ক্ষা ছিল তার, আর সেই জন্য সে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। যিশু যখনই জগতে ছিলেন, তখন তিনি আমাদেরকে চেতনা দেওয়ার জন্য বলেছিলেন, তোমরা লোটের স্ত্রীকে স্মরণ করো। আমরা যদি লূক লিখিত সুসমাচার 17 অধ্যায় 32 পদ পড়ি। লূক লিখিত সুসমাচার 17 অধ্যায় 32 পদ। লোটের স্ত্রীকে স্মরণ করিও। যিশু বলছেন, লোটের স্ত্রীকে স্মরণ করিও। আপনার উচিত একজন বিশ্বাস হিসাবে, যিশুর অনুসারী হিসাবে লোটের স্ত্রীকে স্মরণ করা। আপনি যখন লোটের স্ত্রীকে স্মরণ করবেন, আপনি কি চেতনা পাবেন, আপনি কি শিক্ষা পাবেন? কেন যিশু লোটের স্ত্রীকে স্মরণ করতে বলছেন? কেন? বাইবেলে এত গণ্যমান্য মহিলা রয়েছে, যিশু তাদেরকে স্মরণ করতে বলছেন না। তিনি দবরা ভাওবাদীকে স্মরণ করতে বলছেন না, তিনি মরিয়ম ভাওবাদীকে স্মরণ করতে বলছেন না। বাইবেলে এত গণ্যমান্য মহিলা ছিলেন, তাদেরকে তিনি স্মরণ করতে বলছেন না, কিন্তু যিশু বলছেন তোমরা লোটের স্ত্রীকে স্মরণ করিও। কেন তিনি বলছেন? যেন আমরা তার জীবন থেকে, তার ভুল থেকে আমরা চেতনা লাভ করি। লোটের স্ত্রী জাগতিক জিনিসের প্রতি আসক্তি ছিল, সেগুলোর মায়া সে ত্যাগ করতে পারেনি, সেই জন্য সে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। যিশু বলছেন, তুমিও যদি লোটের স্ত্রীর মতো পার্থিব জিনিসের প্রতি গভীর আকাঙ্ক্ষা থাকে, তুমি যদি সেগুলোতে আসক্ত থাকো, তাহলে তুমিও তার মতো ধ্বংসপ্রাপ্ত হবে। আমেন। হালেলুয়া। আমরা প্রত্যেকে চাই জগতের ভোগবিলাস, জগতের সুখাবিলাস, জগতের আমোদ প্রমোদ, জগতের আনন্দদায়ক জিনিসপত্র। আমরা চাই এই পার্থিব জিনিসগুলোকে, এগুলোর প্রতি আমাদের গভীর আকাঙ্ক্ষা থাকে, আর এটাই আমাদের জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসে। লোটের স্ত্রী ধ্বংস হয়েছিল কারণ জাগতিক জিনিসের প্রতি তার মায়া ছিল। আমেন। হালেলুয়া। সদম লোটের পরিবারে বাস করায় অনৈতিকতার শেকড় তাদের কর্মের গভীরে পৌঁছেছিল। ভালো করে শুনবেন, সদম লোটের পরিবারে বাস করার জন্য অনৈতিকতার শেকড়
তাদের কর্মের গভীরে পৌঁছেছিল, যেখান থেকে টেনে বের করা খুব মুশকিল ছিল। যদি একটা গাছের শেকড় মাটির অনেক গভীরে চলে যায়, তাহলে অনেক ঝড় আসলেও সেই গাছটাকে উপড়ে ফেলা যায় না। এই সদমের অনৈতিকতা লোটের পরিবারের অনেক গভীরে চলে গেছিল, যেটা টেনে বের করা সম্ভব ছিল না। আমরা দেখতে পাই তার ভয়ঙ্কর পরিণতি। আমরা আদি পুস্তক 19 অধ্যায় 30 থেকে 38 পদ। আদি পুস্তক 19 অধ্যায় 30 থেকে 38 পদ। পরে লোট ও তাহার দুইটি কন্যা শহর হইতে পর্বতে উঠিয়া গিয়া তথায় থাকিলেন, কেননা তিনি শহরে বাস করিতে ভয় করিলেন। আর তিনি ও তাহার সেই দুই কন্যা গুহা মধ্যে বসতি করিলেন। পরে তাহার জ্যেষ্ঠ কন্যা কনিষ্ঠাকে কহিল, আমাদের পিতা বৃদ্ধ এবং জগৎ সংসারে ব্যবহার অনুসারে আমাদিগতে উপগত হইতে এ দেশে কোনো পুরুষ নাই। আইসো, আমরা পিতাকে দ্রাক্ষারস পান করাইয়া তাহার সহিত শয়ন করি, এইরূপে পিতার বংশ রক্ষা করিব। তাহাতে তাহারা সেই রাত্রিতে আপনাদের পিতাকে দ্রাক্ষারস পান করাইল। পরে তাহার জ্যেষ্ঠ কন্যা পিতার সহিত শয়ন করিতে গেল, কিন্তু তার শয়ন ও উঠিয়া যাওয়া লোট টের পাইলেন না। আর পরদিন জ্যেষ্ঠা কনিষ্ঠাকে কহিল, দেখো, গত রাত্রিতে আমি পিতার সহিত শয়ন করিয়াছিলাম। আইসো, আমরা অদ্য রাত্রিতেও পিতাকে দ্রাক্ষারস পান করাই, পরে তুমি যাইয়া তাহার সহিত শয়ন করো, এইরূপে পিতার বংশ রক্ষা করিব। এইরূপে তাহারা সেই রাত্রিতেও পিতাকে দ্রাক্ষারস পান করাইল। পরে কনিষ্ঠা উঠিয়া তাহার সহিত শয়ন করিল, কিন্তু তাহার শয়ন ও উঠিয়া যাওয়া লোট টের পাইলেন না। এইরূপে লোটের দুই কন্যাই আপনাদের পিতা হইতে গর্ভবতী হইল। পরে জ্যেষ্ঠা কন্যা পুত্র প্রসব করিয়া তাহার নাম মোয়াব রাখিল। সে এখনকার মোয়াবীয়দের আদিপিতা। আর কনিষ্ঠা কন্যাও পুত্র প্রসব করিয়া তাহার নাম বিন অম্মি রাখিল। সে এখানকার অম্মন সন্তানদের আদিপিতা। আমরা দেখি যখন লোট এবং তার দুই কন্যা তারা যখন সদম থেকে বেরিয়ে শোয়ার নামক একটি জায়গাতে তারা বাস করছিল, ইতিমধ্যে সদম ঘোমরা অগ্নিগন্ধক বর্ষিত হয়ে পুড়ে নাশ হয়ে গেছে। সদম ঘোমরার আর কোনো চিহ্ন নেই, সেই নগরটা আর নেই। তার কারণ ঈশ্বর স্বর্গ থেকে অগ্নি এবং গন্ধক বর্ষণ করে সেই নগরকে ধ্বংস করে দিয়েছেন। নগরের আর কোনো অস্তিত্ব নেই, সব পুড়ে গলে একেবারে নাশ হয়ে গেছে, কোনো চিহ্ন নেই সেখানে। কিন্তু দেখুন, এই সদমের শেকড় লোটের পরিবারের কত গভীরে পৌঁছে গেছিল। লোট তার দুই কন্যাকে নিয়ে শহরে গিয়ে বাস করছিল। দেখুন, তারা যখন সদমে বাস করেছিল, তারা দেখেছিল যে কিভাবে সেখানে অনৈতিকতা কাজ করছিল, কিভাবে সেখানে পাপ, কামনা, বাসনা কাজ করছিল। পুরুষ পুরুষের সঙ্গে, স্ত্রী স্ত্রীর সঙ্গে কামনা বাসনায় তারা জর্জরিত হয়েছিল। এমনকি যখন দূতেরা লোটের পরিবারে এসেছিল, তার পরিবারে সে আশ্রয় নিয়েছিল, লোট যখন দূতের দিকে তার ঘরেতে আশ্রয় দিয়েছিল, তখন নগরের লোকেরা তাদেরকে বলছিল যে তোমাদের ঘরে যে অনুচরেরা এসেছে তাদেরকে বের করে দাও, আমরা তাদের পরিচয় নেব। এখানে পরিচয় শব্দটা অর্থাৎ তাদের সঙ্গে তারা যৌন ক্রিয়া করতে চেয়েছিল। সঙ্গে দূত যারা পুরুষের মতো তাদেরকে বলছিল তাদেরকে বের করে দাও, আমরা তাদের সঙ্গে যৌন ক্রিয়া করতে চাই। এই ঘৃণ্য পাপ সদমের মধ্যে ছিল। আর সদমের পরিবারের লোকেরা তারা এই রকম একটা পরিবেশের মধ্যে জীবনযাপন করেছিল, তারা সেখানে বসতি করেছিল। এখন সেই পাপ তাদের জীবনে প্রবেশ করেছে, তাদের পরিবারে প্রবেশ করেছে। যখন তারা শহরে গিয়ে বাস করছে, তখন তার দুই কন্যা তারা বলছে, আরে এখানে কোনো পুরুষ নেই, একমাত্র আমার বাবাই পুরুষ আছে। বাইবেলের সব থেকে অতি ঘৃণ্য একটি জায়গা, যেটা প্রচার করতে আমাদের লজ্জা লাগে, যেটা আমাদের চিন্তা করতে লজ্জা লাগে। যেখানে লোটের দুই কন্যা তারা তার বাবাকে মদ্যপান করিয়ে নেশাতে বিভোর করে, যেখানে লোটের আর কোনো হুঁশ ছিল না, এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়ে তার দুই কন্যা বাবার সঙ্গে সহবাস করেছিল।
আর তারা এই চিন্তা করেছিল যে আমরা বাবার বংশ রক্ষা করব। সেখানে আর কোনো পুরুষ তারা খুঁজে পায়নি, সেজন্য তার বাবার সঙ্গে তারা সহবাস করেছিল। এটি অতি ঘৃণ্য একটি জায়গা। প্রিয় বিশ্বাসী, আমরা হয়তো চিন্তা করতে পারি যে কেন এই অংশটা বাইবেলের মধ্যে রাখা হয়েছে, এখান থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমেন। এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এখান থেকে যাতে আমরা চেতনা পেতে পারি, শিক্ষা পেতে পারি। এর ফল কিন্তু ভালো হয়নি, এর ফল কিন্তু ভালো হয়নি। এই দুই কন্যা তারা গর্ভবতী হয়েছিল এবং তারা সন্তান প্রসব করেছিল। লোট কিন্তু কিছু টের পায়, সে কিন্তু কোনো টের পায়নি। সে নেশাতে এমন ভাবে বিভোর হয়ে গেছিল যে সে কিছুই টের পায়নি। তারা সাহারা ছিল মদ খাইয়ে তাকে একেবারে নেশাতে মগ্ন করে দিয়েছিল। আর এই অবস্থায় তারা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল এবং তারা গর্ভবতী হয়েছিল এবং সেখান থেকে তাদের যে সন্তান জন্মেছিল, একজন হয়েছিল মোয়াবের আদিপিতা আর একজন হয়েছিল অম্মন সন্তানদের আদিপিতা। এই অনৈতিকতার শিকড় তাদের জীবনে এত গভীরে চলে গেছিল যেখান থেকে বের করা সম্ভব ছিল না। তার কন্যারা দেখেছে, সদমের মধ্যে থেকে তারা দেখেছে, যখন দূতেরা সদমের ঘরেতে এসে আশ্রয় নিয়েছিল, লোকেরা যখন বলছিল যে দূতেদেরকে বের করে দাও, আমরা তাদের পরিচয় নেব, তখন লোট বলছিল আমার দুই কন্যা আছে, তোমরা তাদের সঙ্গে যা খুশি তাই করো, কিন্তু যে দূতেরা আমার ঘরে এসে তাদের প্রতি তোমরা কোনো অন্যায় করো না। একজন বাবা হিসেবে কি তার উচিত ছিল না তার মেয়েদের প্রতি সুরক্ষা দেওয়া? কিন্তু একজন বাবা হিসাবে সে বলছিল যে আমার মেয়েদের সঙ্গে তোমরা যা ইচ্ছা করো, কিন্তু এদের প্রতি কিছু করো না। এখানে লোট বাবা হিসাবে ব্যর্থ হয়েছিল, আর তার ফল আমরা এখানে দেখতে পাই যে এমন অনৈতিকতা তার পরিবারে প্রবেশ করেছিল যেখানে এই ঘৃণ্য কাজ তার মেয়েরা করেছিল তার বাবার সঙ্গে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। যখন সদম কারোর পরিবারে বাস করে, কারোর জীবনে বাস করে, তখন এই অনৈতিকতা তাদের জীবনে বাস করে। কেবল তারা ঘৃণ্য কাজ করবে, কেবল তারা ব্যভিচারের মধ্যে ডুবে যাবে, তারা কামনা বাসনায় জর্জরিত হবে যখন এই সদম কারো হৃদয়ে বাস করবে। অর্থাৎ এই জগতের শিক্ষা দীক্ষায় যে চলবে, এই জগতের রীতিনীতিতে যে চলবে, এই জগতের মন্দ বিষয়গুলো যার জীবনে থাকবে, সেও তার জীবনে এরকম অনৈতিকতা দেখতে পাবে। সে তার হুঁশ হারিয়ে ফেলবে, কামনা বাসনায় এমন ভাবে আসক্ত হয়ে পড়বে যে সে অতি ঘৃণ্য কাজ করতে আরম্ভ করবে, যেটা লুটের দুই কন্যা করেছিল। আমরা দেখব প্রথম করিন্থীয় 15:33 পদ। প্রথম করিন্থীয় 15:33 পদ। ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। মন্দ লোকেদের সঙ্গে ওঠা বসা করলে, মন্দ লোকেদের সঙ্গে থাকলে শিষ্টাচার নষ্ট করে দেয়। এখানে পবিত্রতা, শুদ্ধতা নষ্ট করে দেয়, মানসিক বিকৃতি ঘটে, মন্দ আচরণ করতে থাকে। এখানে লোট এবং তার পরিবার কোথায় বাস করছিল? মন্দ লোকেদের সঙ্গে, পাপের নগরের মধ্যে বাস করছিল। সদম গোমরা ধ্বংস হয়ে গেল, সদম গোমরার সেই পাপ আবর্জনাগুলো তাদের জীবনে থেকে গেছিল। তার কারণ তারা সেখানে বাস করেছিল এবং সেখানকার লোকেদের বিভিন্ন পাপ, সেই নগরের বিভিন্ন পাপ তাদের জীবনে প্রবেশ করেছিল। এখানে লেখা হচ্ছে কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। যদি আপনি জগতের লোকেদের সঙ্গে ওঠা বসা করেন, যদি আপনি জগতের পাপী মানুষের সঙ্গে ওঠা বসা করেন, যদি আপনি অবিশ্বাসীদের সঙ্গে ওঠা বসা করেন, যদি আপনি পরজাতিদের শিক্ষার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলেন, বিশ্বাসী, আপনি আপনার শিষ্টাচার নষ্ট করে ফেলবেন, আপনি আপনার পরিত্রাণকে হারাবেন, আপনি আপনার ধার্মিকতাকে হারাবেন, আপনি ঈশ্বরের উপস্থিতিকে হারাবেন, আপনি পবিত্র আত্মার সহভাগিতাকে হারাবেন। আপনাকে জগতের অনৈতিকতা থেকে নিজেকে সবসময় রক্ষা করতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া,
হালেলুয়া। সদম যদি জগতের প্রতীক চিহ্ন হয়, তাহলে জগৎ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জগতের শিক্ষা দীক্ষা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সেই জন্য বাইবেল বলে আমরা যেন পৃথকীকৃত জীবন যাপন করি, আমরা যেন জগৎ থেকে পৃথক হই, মন্দ লোক থেকে পৃথক হই, অবিশ্বাস থেকে পৃথক হই, পরজাতি থেকে পৃথক হই, তাদের মতো যেন আমরা না চলি। ঈশ্বর সমস্ত জাতির মধ্যে থেকে ইসরায়েল জাতিকে পৃথক করেছিলেন, ইসরায়েল জাতির কাছে নিজেকে প্রকাশ করেছিলেন, ইসরায়েল জাতিকে নিজের সন্তান বলেছেন, নিজস্ব জাতি বলেছেন। ঈশ্বর চান যেন আপনি খ্রিস্ট বিশ্বাস হিসাবে পৃথক থাকেন। আপনি যে তার অনুসারী, আপনি তাকে বিশ্বাস করেছেন, আপনি তাকে গ্রহণ করেছেন, আপনি যে পরিত্রাণ পেয়েছেন, উদ্ধার পেয়েছেন, যেন আপনার জীবন পৃথকীকৃত থাকে, যেন জগতের স্রোতে আপনি ভেসে না যান। হালেলুয়া, হালেলুয়া। সদম গোমরাতে লোট বাস করছিল, এটা ভুল ছিল না, কিন্তু ভুল ছিল এটাই যখন সদম গোমরা তাদের জীবনে বাস করছিল। আমরা জগতের মধ্যে বাস করব, জগতের মধ্যেই আমাদেরকে থাকতে হবে, কিন্তু এই জগতের মন্দ বিষয়গুলো যেন আমাদের জীবনে বাস না করে। আমেন। বাইবেল বলে তোমরা এই জগতের অনুরূপ হইও না, তোমরা জগতের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা সর্বান্তরিত হও। ঈশ্বর চান যেন আমরা আমাদের জীবনকে দিন প্রতিদিন রূপান্তরিত করি তার বাক্যের মাধ্যমে, তার পবিত্রতার মাধ্যমে, তার শিক্ষার মাধ্যমে, যেন আমরা আমাদের জীবনকে দিন প্রতিদিন রূপান্তরিত করি, যেন আমরা জগতের অনুরূপ না হই। জগৎকে ভালোবাসার জন্য দিমা যে পৌলের সঙ্গে ছিল, পৌলের প্রচার কাজেতে যে তার সহকর্মী হয়ে কাজ করছিল, এই দিমা বর্তমান জগৎকে ভালোবাসার জন্য সে পৌলের সঙ্গে থাকতে পারেনি, সুসমাচার প্রচারের সহকর্মী হয়ে তার সঙ্গে কাজ করতে পারেনি, সে তার পুরাতন জীবনে ফিরে গেছিল। যদি আপনি বর্তমান জগৎকে ভালোবাসেন, আপনি প্রকৃত খ্রিস্টের অনুসারী হতে পারবেন না, আপনি স্বর্গেতে পৌঁছাতে পারবেন না, আপনি আপনার অনন্ত জীবনকে হারাবেন। সেটা জগৎকে না বলতে হবে, জগতের শিক্ষা দীক্ষাকে না বলতে হবে। আমরা জগতের মধ্যে বাস করব, কিন্তু জগতের মন্দ বিষয় যেন আমাদের জীবনে বাস না করে, এটাকে একবারে উপড়ে ফেলতে হবে আমাদের জীবন থেকে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। সদমে বাস করা লোট এবং তার পরিবারের জন্য এটা পাপ ছিল না, কিন্তু পাপটি এসেছিল যখন সদম তাদের মধ্যে বাস করছিল। যিশু এই কারণে তিনি শিশুদের জন্য প্রার্থনা করেছিলেন। আমরা দেখব যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 15 পদ। যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 15 পদ। আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিগকে সেই পাপাত্মা হইতে রক্ষা করো। পৃথিবীতে ছিলেন তখন তিনি তার শিশুদের জন্য প্রার্থনা করেছিলেন, তিনি পিতার কাছে এইভাবে প্রার্থনা করেছিলেন। তিনি পিতাকে বলছেন, পিতা আমি তোমার কাছে এই প্রার্থনা করছি না যে তুমি তাদেরকে জগৎ থেকে নিয়ে চলে যাও, কিন্তু আমি তোমার কাছে এই প্রার্থনা করছি তুমি তাদেরকে এই জগতের পাপ মাত্রা থেকে রক্ষা করো। আমেন। তার মানে এই জগতের মধ্যে থাকাটা কোনো পাপ নয়, কিন্তু যদি জগতের মন্দ বিষয় আমাদের জীবনে থাকে, সেটাই হচ্ছে পাপ, সেটাই হচ্ছে ধ্বংসের কারণ। যেন আমাদের জগতের মধ্যে থাকতে হবে, কিন্তু জগতের জাগতিকতা যেন আমাদের জীবনে না থাকে, জগতের পাপ আবর্জনা যেন জীবনে যেন না থাকে, যেন জগতের মন্দ বিষয় আমাদের জীবনে না থাকে। জগতের সমস্ত মন্দ বিষয় থেকে আমাদের জীবনকে সম্পূর্ণ পৃথক রাখতে হবে। যদি আমেন বলতে পারি। আমেন। হালেলুয়া, হালেলুয়া।